পায়ার অংশের ডিজাইনটি করার জন্য আমি এখন সবগুলো পার্ট নিয়ে নিয়েছি। এখানে আছে আগে থেকে কেটে রাখা 5 ইঞ্চি চওড়া কাপড়টি, যেটি দিয়ে আমি পায়ার অংশে একটি সুন্দর নকশা তৈরি করব। এখানে আমি প্রথমেই মাপ দিয়ে নিচ্ছি ডিজাইনের কাপড়টি ডিজাইন করার পর কতটুকু চওড়া রাখতে হবে সেই জন্য। এই ডিজাইনটি হবে একটু সেলাই দিয়ে কুচি কুচি করে, তারপর কাপড়টি আস্তে আস্তে কমে আসবে। তো সেই অনুযায়ী আমি কাপড়টি মাপ দিয়ে নিয়ে নিচ্ছি। আমি অনেকটাই বাড়তি রেখেছি এখানে, কারণ আমি এখানে সুন্দর করে চিকন চিকন সেলাই করে আমি ডিজাইনটি করে নেব। তো এখানে আমি মিলিয়ে নিচ্ছিলাম যে কিভাবে এই কাপড়ের সাথে মূল কাপড়ের সাথে পায়ার কাপড়টি মিলিয়ে নেওয়া যায়। এখানে আমি দুইটি পার্টই একসাথে কাজ করে নেব, যেহেতু দুইটি পায়ের নকশায় সুন্দরভাবে সমপরিমাণভাবে আমি ডিজাইনটি করতে চাচ্ছি, এই জন্য একসাথে করে নেব। দুইবারে কাজটি করলে কম বেশি হয়ে যেতে পারে, এই জন্য আমি পায়ার দুইটি অংশকেই একসাথে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি এবং এখানে মাপ দিয়ে আমি দাগ দিয়ে নেব। ভালোভাবে এখানে আমি সেট করে নিচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করার জন্য। যদিও এটা অনেক সহজ, তারপরেও আমার কাছে একটু আনইজি লেগেছে, কারণ আমি এটা অনেক প্রথমবার করেছি। এখানে 9.5 ইঞ্চিতে আমাকে রাখতে হবে, আর এখানে যতটুকু কাপড় নিয়েছি সেখান থেকে আমি এই তো 9.5 ইঞ্চি বাদে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। এই 3.5 ইঞ্চি কাপড়টিকে আমাদের অল্প অল্প করে সেলাই দিয়ে 9.5 ইঞ্চিতে আনতে হবে, আর এটাই হবে সুন্দর একটা ডিজাইন। তো দেখা যাক আমি কতটুকু সুন্দর করতে পারি। প্রথমেই আমি মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি, এরপর আমি ইঞ্চি টেপ দিয়ে সুন্দর করে 3 ইঞ্চি পর পর ভাঁজ করে নেব। প্রথম 3 ইঞ্চি বাদ দিয়ে এরকম ভাঁজ দিয়ে নেওয়ার কারণ সাইডের অংশ থেকে আমাদের ভেতরের সেলাইয়ের দিকে চলে যাবে, এই জন্য আমি বাহিরের অংশ মানে প্রথম কিনারের 3 ইঞ্চি বাদে আমি ডিজাইনটি করতে চাচ্ছি, যেহেতু ওইটুকু অংশ সেলাইয়ের মধ্যে চলে যাবে। এখন সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি, আর এই ভাঁজটি আমি কৌশলে এপাশ ওপাশ করে ভাঁজ করে নেব, যেহেতু আমার কাজ করতে একটু সুবিধা হয়। প্রত্যেকেরই কাজের একটা আলাদা ধরন থাকে বা সুবিধা অনুযায়ী যে যার মতো কাজটি করে নেওয়া যায়, তবে মূল বিষয়টা বুঝে নিতে পারলেই কাজ করা অনেক সহজ হয়। এখানে আমি বারবার ভাঁজ করে নিচ্ছিলাম, কিন্তু আমার কাছে কেমন জানি একটু এলোমেলো লাগছিল। পরবর্তীতে অবশ্যই এটা ঠিক হয়ে গেছে। এই তো আমি ভাঁজ দিয়ে আঙ্গুল দিয়ে ভেঙে নিচ্ছিলাম, আর এই ভাঁজ অনুযায়ী দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার বিষয়টা আমার মাথায় প্রথমে আসলেও আমি প্রথমেই দাগ দিয়ে নিইনি, ভেবেছিলাম ভাঁজ দিয়েই আমি সেলাইটা করে নিতে পারবো, হালকা একটু দাগ দিয়ে নিলেই হবে। আর তাই আমি এখানে ভালোভাবে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম এবং অল্প অল্প করে দাগ দিয়ে নিচ্ছিলাম। এখানে আমার অনেকটা ভুল হয়ে গেছে। প্রথমেই আমার এই ভাঁজ অনুযায়ী দাগ দিয়ে নেওয়া উচিত ছিল পুরোপুরিভাবে। এখানে আমি হিসাব করে নিচ্ছিলাম যে দুইটি পার্টেই কতগুলো সেলাই আসবে, এবং হিসাবের কারণ হচ্ছে দুইটি পার্টেই যেন আমি সহজেই সমানভাবে সেলাইগুলো করে নিতে পারি। যাই হোক, এখানে আমি দাগ না দিয়েই ভাঁজ দিয়েই কাজটা শুরু করে দিয়েছিলাম, আর এটাতেই আমি বিশ্বাসী ছিলাম যে আমি কাজটা সুন্দরভাবে করতে পারবো এই ভাঁজ অনুযায়ী, কিন্তু পরবর্তীতে তা হয়নি। এই তো এখানে আমি এখন সেলাই করে নিচ্ছি। প্রথমে সুতা এবং লাইট সব ঠিকঠাক করে নিয়ে আমি এখন সেলাই শুরু করে দিয়েছি। প্রথম সেলাইটা একটু কুচি আসলেও পরবর্তীগুলা তেমন আসেনি। তো এই তো আমি আবারও সেলাই শুরু করে নিয়েছি। দুইটা পার্টের সেলাই একসাথেই করব, কারণ দুইটা সেলাই যেন সমান হয়। এইভাবে একটা সেলাই করে আর এই যে আরেকটা সেলাই করে নিয়েছি। এখানে আমি দেখছিলাম যে কেমন হয়েছে, তো সেলাইটা একটু টান টান হয়েছিল,
আমি এখানে ঠিক করে নিয়েছি। এখন আবারও পরবর্তী সেলাই শুরু করে দিচ্ছি। পরবর্তীতে সেলাই করতে গিয়েই আমি দেখছি যে আমার মাথায় সবকিছু গুলিয়ে যাচ্ছে। কোথায় দাগ দিয়েছিলাম, কোথায় ভাঁজ করেছিলাম কিছুই এখন মাথায় ধরছে না। সবগুলো ভাঁজ কেমন জানি ভেঙে ভেঙে আলাদা হয়ে গেছে এবং দাগগুলো মিশে গেছে। এইজন্য আমি আবারও প্রথম থেকে দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমবারে আমি ২টি অংশতেই মাঝ বরাবর সেলাইটা আগে দিয়ে নিয়েছিলাম আর সেজন্য একটু সহজ হয়েছিল। আর সেই মাঝ বরাবরের সেলাই অনুযায়ী আমি এই তো ২টা সমান করে রেখে আমি আবার সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি এবং ভালোভাবে সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ সেলাই সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন পর্যায়ক্রমে সবগুলো সেলাই করব ইনশাআল্লাহ। এই কাজটি আমার আরও আগেই করা উচিত ছিল, কিন্তু আমি নিজে থেকেই চিন্তা করেছিলাম যে হয়তোবা আমি পারবো ভাঁজ দিয়ে নিলেই, কিন্তু আসলে সেরকমটা হয়নি। এইভাবে যদি আগেই দাগ দিয়ে নিতাম তাহলে অনেক সুন্দর হতো এবং সহজে আমি কাজটা করে ফেলতাম। তো যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন আমি সুন্দর করে সেলাইটা করে নিব। হাতার কাজ এবং পায়জামার পায়ের কাজ যেটাই হোক, সেই কাজগুলা করতে গেলে দেখা যাবে যে আমাদের একটা জোড়া বিষয় আছে। যেমন ২টি হাতা কাজ করতে গেলে একটি হাতার সেলাই যদি একটু কম বেশি হয় এবং পরের হাতাটা সেলাই করতে গেলে আরেকটু কম বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখতে অনেকটাই বাজে লাগে। এইজন্য আমরা যখনই জোড়া কোনো কাজ করব তখনই চেষ্টা করব একসাথে কাজ করার জন্য। একটি হাতার যে অংশে সেলাই করব এবং পরবর্তী হাতারও সেই একই অংশে সেলাইটা করব, এটাকে একসঙ্গে কাজ করা বলে। আর সেটা সালোয়ারের ক্ষেত্রে হোক আর জামার হাতার ক্ষেত্রে হোক বা জামার হচ্ছে যে সাইডের সেলাইয়ে হোক, মোট কথা সেম জায়গায় যেখানে সেলাই করতে হবে সেখানেই আমরা একই সাথে করে নেব। তাহলে কাজটি অনেক সুন্দর হবে এবং অনেকটাই কাছাকাছি সেলাই হয়ে যাবে। যখনই আমরা একটা সাইড কমপ্লিট করে আরেকটি সাইডে কাজ করতে যাব তখন আর একরকম হবে না। তো এই তো কথা বলতে বলতে আমি এখন সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। ২টি পায়ের ডিজাইনই আমি দেখতেছিলাম যে আসলে এখানে কতটুকু সেলাই এসেছে। আমাদের মেন কাপড়ের মাপ অনুযায়ী আমাদের এখানে ডিজাইনটা হতে হবে ৯.৫ ইঞ্চি। এখানে আমি মাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি দেখতে পাচ্ছি এখানে ১১ ইঞ্চি আছে আর আমাদের মেন কাপড়ের চওড়া আছে ৯.৫ ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি এখন চিন্তা করে দেখছি যে এই ফাঁকাগুলার মাঝখান দিয়ে আরেকটি করে সেলাই দিয়ে দিতে পারি। এখন আর আমাকে আলাদাভাবে দাগ দিয়ে নিতে হবে না। এখন শুধুমাত্র ২টি সেলাইকে একত্র করে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব আর সেই ভাঁজ অনুযায়ী সেলাই করে নেব। যদিও এই কাজটি অনেক সহজ হয়ে গেছে আমার জন্য এখন, কারণ দাগগুলো অল্প দিতে হয়েছে আর এখন আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না। শুধুমাত্র মাঝ বরাবর একটা করে ভাঁজ দিচ্ছি। মোট কথা ২ পাশে ২টা সেলাইকে একসাথে করে মাঝ বরাবর যে একটা ভাঁজ তৈরি হয়েছে সেই ভাঁজটাকে আমি একটা সেলাই তৈরি করে নিয়েছি। এই তো এইভাবে দেখতে পাচ্ছেন। এই কাজটা আমার কাছে আরও বেশি সহজ মনে হয়েছে। প্রথমবারের মতো যদি আমি সবগুলো দাগ দিয়ে নিতাম তাহলে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত। বারবার মাপ দিতে হতো, বারবার ভাঁজ করতে হতো, আবার দাগ দিতে হতো। তো যাই হোক, যেভাবে করেছি প্রথমে ভুল করলেও এখন অনেকটাই সহজ হয়ে গেছে কাজ। আমি এখন সবগুলো সেলাই এভাবে করে নিচ্ছি। ২টা ডিজাইনের কাপড়ই আমি পাশাপাশি সেলাই করতে করতে একটা সময় এই যে এরকম হয়ে গেছে সেলাইগুলো এবং অনেক ঘন হয়ে এসেছে সেলাই, যা দেখতে অনেক সুন্দর লাগছে। পর্যায়ক্রমে একটা করে সেলাই করছি আর আমি মিলিয়ে দেখছি যে আর কোথায় সেলাই বাকি আছে। এখন এই তো আরও ২-১টা সেলাই বাকি আছে, আমি সেগুলো করে নিচ্ছি। সেলাইগুলো প্রায় শেষের পথে। এখন এই যে এই একটা অংশের সেলাই শেষ। এখন পরের অংশে আর একটা সেলাই বাকি আছে, আমি সেটাও শেষ করে নিচ্ছি। সেলাই মোটামুটি শেষের পথে। আর সেলাই শেষ করার পর আমি সুন্দরভাবে এটা হাত দিয়ে ভাঁজগুলা ভেঙে নেব, কারণ সেলাই দেওয়ার পর এগুলো একটু কুঁচকে এসেছে
আর আমি এদিকে হিসাব করে নিচ্ছিলাম যে প্রত্যেকটি পায়াতেই সমানভাবে সেলাই পড়েছে কিনা। বাড়তি সুতোগুলো কেটে নিয়ে এখন আমি ফিতা দিয়ে মাপ দিয়ে নিচ্ছিলাম সেই 9.5 ইঞ্চিতে আমি পৌঁছে গেছি কিনা। যাই হোক, এখন সেলাইয়ের পর্ব শেষ। এখন আমি এটাকে পাশাপাশি রেখে সেট করে দেখছি যে কাজটি আমার কেমন হলো। এই তো এখানে আমি এখন মূল কাপড়ের সাথে পাশাপাশি রেখে দেখছি, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এখন অনেকটা মিলে গেছে। এটা উল্টা পাশ, সিধা পাশটাতে হচ্ছে সেলাইয়ের অংশ থাকবে। আর এই তো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে জামার কাপড়। এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। এটা দিয়ে লম্বালম্বিভাবে আমি একটা পাইপিং দিয়ে নিব। পাইপিং বলতে এখানে মুড়ানো কোনো পাইপিং হবে না, জাস্ট পায়ার ডিজাইন এবং মেন কাপড়ের যে জয়েন্ট থাকবে সেই জয়েন্টটার মাঝ বরাবর একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এই কাপড়টিকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এই কাপড়টিকে আমি সুন্দরভাবে মুড়িয়ে নেব। আর এই কাপড়ের নিচে মানে ওই যে ডিজাইনটা করেছি সেইটার নিচে কিন্তু অবশ্যই আরেকটি পার্ট দিতে হবে, তাহলে আর বক্রম লাগাতে হবে না বা বাড়তি কোনো সেলাই দিতে হবে না। যে 5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি সেলাই করে করে একটা ডিজাইন করে নিয়েছি, সেই 5 ইঞ্চি পরিমাণ কাপড়ের নিচে আবার 5 ইঞ্চি পরিমাণ আরেকটি পার্ট দিতে হবে এবং সেটাকে সুন্দরভাবে জয়েন্ট করে মিলিয়ে নিতে হবে। আর 2টা অংশ মিলিয়ে নিয়ে মেন কাপড় এবং পায়ার ওই ডিজাইনের কাপড়ের মাঝ বরাবর এই পাইপিংটা লাগিয়ে দেব, তাহলেই সুন্দরভাবে একটা পায়ার ডিজাইন তৈরি হয়ে যাবে। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই আমি পরের পর্বে বাকি অংশ দেখিয়ে দেব।